Bismillahirrahmanirrahim. This is Muhammad Mahfuzur Rahman, Assistant Professor, Department of English, Muhammad Kendi College, Dhaka. Hope that you all are well by the grace of Almighty Allah, and I am also well. In our previous class, we discussed use of articles. Today, we will discuss tense. We all know that tense is the soul of grammar. Without tense, we cannot create any sentence. Therefore, our today's topic is tense in detail. Now I'm going to share the screen for your better understanding. দেখা যাচ্ছে কি? শোনা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আজকে শিখন ফল হচ্ছে by the end of the lesson, students will be able to understand tense. After the completion of this unit, you would be able to explain tense, identify different types of tenses used in sentences, and make sentences by using different types of tense. These are the learning outcomes you will be able to achieve after this lesson. বিষয়টা দেখো জানার দরকার। ইংরেজি শেখার প্রথম ও প্রধান ধাপ হলো টেন্স। এই টেন্স আয়ত্ত করতে পারলে খুব সহজে ইংরেজি শেখা যায়, কিন্তু টেন্স সহজে মনে রাখা সহজ নয়। তবে অনেকের অভিযোগ আছে টেন্স মনে থাকে না। তবে কিছু টেকনিক বা কলা কৌশল আছে, এইগুলো যদি মনে রাখো তাহলে যে কোনো টেন্স তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারবে। আমরা এই স্লাইডে আমরা দেখা যাচ্ছে টেন্স প্রধানত কয় প্রকার? চার প্রকার। প্রধানত 3 প্রকার, ঠিক আছে? স্যার কিছুই বুঝি না। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এটা হচ্ছে প্রধান 3 প্রকার। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, অর্থাৎ এখন আমরা এখন এই মুহূর্তে যে কথা টথা বলা হচ্ছে, চলছে, দেখা হচ্ছে, সবকিছু ঘটছে এখন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স কি? এই যে আমার এখনকার আগের যত ঘটনা, সেটা অনেক আগে হতে পারে, এই 1 ঘন্টা 1 মিনিট আগেও হতে পারে, সেটা হচ্ছে পাস্ট। অর্থাৎ পিছনের যে ঘটনা, সবগুলোই হচ্ছে পাস্ট, মানে অতীত। আর ফিউচারটা কখন? যে আমি এখন বলছি সামনে, আগামীতে, অর্থাৎ 2 মিনিট পর, সামনে, আগামীতে কি হবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। এভাবে 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। এই প্রধান যে 3 প্রকার, প্রত্যেকটাকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে স্যার। হ্যাঁ, 4 ভাগে ভাগ করা হয়েছে। নাম কিন্তু একই, কিন্তু তার আগে পাস্ট লাগাইতে হয়, ঠিক আছে?
অর্থাৎ 4 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স অথবা কেউ বলে এই প্রেজেন্ট এই পাস্ট ইনডিফিনিট টেন্স বলে, ইনডিফিনিট বা সিম্পল যে কোনো একই নাম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। আবার পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার এই প্রেজেন্ট, এভাবে মনে করো। তারপরে আছে কি কন্টিনিউয়াস টেন্স, তারপরে আছে পারফেক্ট টেন্স, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এভাবে ভাগ করা। আরো ওই অর্থাৎ এক একটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সের এভাবে নাম আছে। এভাবে আমাদের মোট 12 প্রকার টেন্স আছে ইংরেজিতে। এই 12 প্রকার টেন্সের আমরা যদি গঠনটা জানি বা এই সেন্টেন্সের মধ্যে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা এই টেন্সের মধ্যে পড়ে, অর্থাৎ কোন টেন্সের মধ্যে। আমরা টেন্স নির্ধারণ করতে পারলে পারে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, তারপর যে কোনো সেন্টেন্স গঠন আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা যে কোনো সেন্টেন্স দেখলে বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা সঠিক না ভুল আছে, এটা আমরা ওই টেন্সের গঠন দেখলে পারে বুঝতে পারবো। আমরা তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে এক নজরে সম্পূর্ণ টেন্সের ধারণাটা আছে। এই স্ক্রিনটা এই স্ক্রিনটা তোমরা স্ক্রিনের ছবিটা তুলে নিতে পারো। ইনডেফিনিট, ঠিক আছে, অর্থাৎ দেখো ইনডেফিনিট তিনটা আছে, প্রেজেন্টের ইনডেফিনিট, পাস্টের ইনডেফিনিট, ফিউচারের ইনডেফিনিট। তিনটা ইনডেফিনিট যদি একসাথে করে নিয়ে পড়ো, কন্টিনিউয়াস তিনটা একসাথে, পারফেক্ট তিনটা একসাথে, পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা একসাথে যদি নিয়ে পড়ো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাংলায় আমরা কিভাবে বুঝবো আর গঠনটা ইংরেজিতে কেমন? বর্তমান অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পারে, ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স হলে পারে সেখানে এই বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ই প্রত্যয় স্বরে অ অথবা এ এই ধরনের থাকবে। ই অ এ এই রকমের উচ্চারণ থাকবে ক্রিয়াপদের শেষে। ক্রিয়াপদ মানে ভার্ব। আমরা যেমন কোনো কাজ করা, হওয়া, খাওয়া, অর্থাৎ কি করা, করি, করে, হ্যাঁ করেন, খাই, খাওয়া, খান, ঘুরা, হ্যাঁ ঘুরে, ঘুরেন, তারপরে কি হাঁটা, হাঁটি, হাঁটেন, এটা। এখন যদি বলি হচ্ছে যে আমি, তুমি, এইগুলো কিন্তু ক্রিয়াপদ না। ক্রিয়া মানে কি যেটা হচ্ছে কর্ম করে, কোনো কাজ করে বা কোনো ঘটনা ঘটায়, সেটা হচ্ছে ক্রিয়া। অর্থাৎ ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়াপদ বা ক্রিয়া। ইংরেজির গঠনটা কি? সাবজেক্ট প্লাস V1। V1 মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের মনে করো তিনটা ফর্ম আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আবার ভার্বের সাথে এস বা ইএস হয়, আবার ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? সাবজেক্ট হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে এক্সটেনশন। এক্সটেনশন কথার অর্থ হচ্ছে বাকি অংশ বা বর্ধিত অংশ। জি তাহলে পারে আমরা এই জাস্ট এখানে হচ্ছে এক নজর দেখতেছি, বিস্তারিত আমাদের পরের স্লাইডে যাব। আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং চেষ্টা করব যে এটার পুরো বিস্তারিত শেখার জন্য। তোমরা স্কুল থেকে, হাই স্কুল থেকে এই পর্যন্ত করে আসছো, অনেকেই পারো, আবার কেউ অনেকে মনে রাখতে পারোনি, কিন্তু এটা আমাদের খুবই জানা প্রয়োজন। তার জন্য আমরা আজকে এই টেন্স নিয়ে আলোচনা করব। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব আজকে। এটা দেখা যাচ্ছে তোমাদের ডিভাইসে? দেখা যাচ্ছে? জি স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমন ধরনের টেন্স, কিভাবে বুঝবো? শুধু ওই ক্রিয়াপদের সাথে যে ওইরকম থাকবে তা না, আরো কিছু থাকলেও বুঝতে পারবো। এখানে দেখো লেখা আছে কোন কাজ বর্তমানে। বর্তমান মানে কি? যে এখন। এখন দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান কাল। এখন মনে করো আমি ক্লাস নিচ্ছি, তারপরে তোমরা দেখছো, তোমরা শুনছো, এটা হচ্ছে বর্তমান কাল। এখন যদি বলি যে গত ক্লাসে উপস্থিত ছিলে,
গত ক্লাসে এটা দেখেছিলে, তখন ওটা হয়ে যাবে পাস্ট টেন্স কিন্তু, ঠিক আছে। আবার আগামী ক্লাসে ওই বিষয়ে পড়ালেখা করাবো। আগামী ক্লাসে অমুক বিষয়ে তোমাদের ক্লাস নিব, ওটা হচ্ছে ভবিষ্যৎকাল, ঠিক আছে। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি। বাস্তবিক উদাহরণ দিয়ে যদি আমাদের এই টেন্স আলোচনা করা যায় তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। আমরা এখানে বাস্তবিক উদাহরণ দিয়ে করাবো। কোন কাজ বর্তমানে মানে এই এখন বা এই সময় হয় বোঝানোর জন্য, বা অভ্যাস, মনে করো সবসময় একটা অভ্যাস একটা মানুষের কি, যে সে সকালবেলা মনে করো 5টার সময় ঘুম থেকে ওঠে, তারপরে সে প্রার্থনা করে, অর্থাৎ তার অভ্যাস। আবার একজন ব্যক্তির আছে যে প্রত্যেকদিন সকালবেলা সে এই বাসি পেটে চিরতা খাবে, তারপরে সে মনে করো 1 ঘন্টা রেস্ট নিবে, তারপরে খাওয়া দাওয়া গ্রহণ করবে। অর্থাৎ এই যে একটা অভ্যাস, নিয়মিত অভ্যাস বুঝাবে। এই ধরনের কাজ বুঝালে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, নিয়মিত অভ্যাস। আবার কি চিরন্তন সত্য, এখানে বুঝালে বা চিরসত্য মানে চিরন্তন মানে সবসময় যেটা সত্য আমরা জানি। তো সবসময় সত্য কি কি একটা উদাহরণ দিই তোমাদের। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা সবাই জানি, এটা সত্য। আমরা কেউ দেখি নাই যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে বা উত্তর দিক বা দক্ষিণ দিক থেকে ওঠে। আমরা সবাই জানি বা এটা সত্য যে সূর্য পূর্ব দিকে থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এটা হচ্ছে একটা সত্য। আর একটা সত্য দেখো, যে বরফ পানিতে ভাসে, ঠিক আছে। বরফ অর্থাৎ আইস, আইস কে যদি হচ্ছে পানির উপর রাখো দেখবে পানির উপরে ভেসে থাকে, পুরোটা ডুবে যায় না কিন্তু আইসটা, এটা ঠিক আছে। অর্থাৎ এইগুলো হচ্ছে চিরন্তন সত্য। আবার কি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা হচ্ছে চিরন্তন সত্য। এটা এইগুলো হচ্ছে চিরন্তন সত্য। বাংলায় চেনার উপায় আগে একবার বলেছি, আবার বলি। বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে মানে ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকে। এখানে সেন্টেন্স দেখলে বুঝতে পারো এভাবে আবার কিভাবে এ, আ। যেমন উদাহরণ দিই, আমি ক্লাস নেই, হ্যাঁ আমি ক্লাস নেই, অর্থাৎ এই সে ক্লাসে আসে, আসে, আসা, আসার সাথে এ আছে। প্রথমটাই দেখো এ কার, এ, এ দিয়ে সে ক্লাসে আসে। হি কামস টু ক্লাস, হি কামস টু ক্লাস, সে ক্লাসে আসে। এই ধরনের উদাহরণগুলো। বাংলা ক্রিয়াপদ হচ্ছে আসা, যাওয়া। সে যায়, যায় দেখো এই যে রস্যইকার বা অন্তস্থ, অর্থাৎ ইকার বা অন্তস্থ এরকম হলে পারে এই সাধারণ অন্য কোনো সময়ের কথা না বললে পারে এটা বর্তমান বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার মনে করো তুমি বসো, ও বসো, বসো, ও কার বোঝাচ্ছে দেখো, ও দিয়ে এরকম বোঝাচ্ছে, তুমি বসো, হ্যাঁ ইউ সিট, তুমি শুনো, ইউ লিসেন, শোনো, হ্যাঁ এইভাবে দেখো। অর্থাৎ এই আপনি বসেন, আপনি আসেন, তুমি এসো, এটা আনো, এদিকে আই বা এদিকে আসো। দেখো এই ধরনের এই স্বাভাবিক সাধারণ কথাবার্তা এই রকমের বাংলা বাক্যে এইরকম বর্ণের উচ্চারণ থাকবে এ, অ, আ, ই, ও, এন, এস, ঠিক আছে। এইগুলা এইরকম বর্ণ থাকবে না, মানে ওই রকমের এর কার থাকবে, কার বা কার গুলো থাকবে। আর ইংরেজি কিভাবে আমরা বুঝবো, ইংরেজি কোন সেন্টেন্স দেখলে পারে, অর্থাৎ বাংলা সেন্টেন্স গুলো দেখি তারপর ইংরেজি সেন্টেন্স গুলো আবার দেখাই তোমাদের। দেখো এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে দেখো আমি ভাত খাই, আমি ভাত খাই এই বাক্যটাতে দেখো কোনটা হচ্ছে ক্রিয়াপদ। আমি এটা কিন্তু সাবজেক্ট, ভাত এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট। আর খাই খাওয়া এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ, ক্রিয়াপদ হচ্ছে খাই, খয়াকারে খারস্যই ই আছে দেখো। তাহলে এটা কি অন্য কোনো এই সময়ের কথা বলেনি, শুধু সাধারণ কথাবার্তা এবং ভার্বের শেষে দেখো ই বা ইকার রয়েছে, ঠিক আছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি স্কুলে যাই,
আবার সে প্রতিদিন স্কুলে যায়, যাওয়া, এটা হচ্ছে দেখো ক্রিয়াপদ। তুমি বই পড়ো, তুমি বই পড়ো। হ্যাঁ, দেখো। তুমি বই পড়ো, এখানে ক্রিয়াপদ কোনটা? পড়ো, পড়ো, ও কারের মতো উচ্চারণ হচ্ছে না। তুমি বই পড়ো, পড়ো এটা হচ্ছে ক্রিয়াপদ, পড়ো। ইউ রিড আ বুক। দেখো তুমি, এটা হচ্ছে সাবজেক্ট, তুমি ইংরেজি ইউ। তারপরে কি হবে? সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। ভার্ব কি? পড়া, পড়া ইংরেজি কি? রিড। ইউ রিড, বই পড়ো, অর্থাৎ একটি বই পড়ো, এ বুক, এভাবে। তারপর উদাহরণটা দেখো, সে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যায়। এটা হচ্ছে অভ্যাসগত কর্ম, অভ্যাস। সে প্রতিদিন, বলছি না যে নিয়মিত অভ্যাস বা রেগুলার, যেটা এটা হচ্ছে অভ্যাস বোঝায়। সে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যায়। আচ্ছা, ঘুমোতে যাওয়া। আচ্ছা, কথা বলে কে? আচ্ছা, যার ওখান থেকে শব্দ আসে তারটা মিউট করে রাখো, স্পিকার মিউট করে রাখো। দেখো তারপরে, স্যার আপনি মিউট করে দেন। ঠিক আছে আমি দিচ্ছি, তাহলে তাই করি। হ্যাঁ, আবার আমরা আমাদের উদাহরণে আসি। দেখো, ঘুমাতে যাই, দেখো অন্তস্থ আছে বা রস্যের মতো উচ্চারণ করছে, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ক্রিয়াপদ কোনটা? ঘুমাতে যাওয়া, এটা হচ্ছে ক্রিয়াপদ। এবং সে প্রতিদিন যায়, অর্থাৎ প্রতিদিন, এটা হচ্ছে নিয়মিত, অভ্যাস বোঝাচ্ছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার দেখো আর একটা উদাহরণ, সূর্য পূর্ব দিকে উদিত হয়, মানে সূর্য ওঠে। উদিত হয়, উদিত হওয়া, হয়, হওয়া, এই ধরনের হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং এটা চিরন্তন সত্য, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা গঠনটা, ইংরেজি গঠনটা পরে আলোচনা করছি। পানি 0°C জমাট বাঁধে, অর্থাৎ এটা হচ্ছে সত্য কথা যে পানিকে যদি 0°তে নিয়ে আসো, তাহলে এটা কি হয়ে যায়? ফ্রিজ হয়ে যায়, অর্থাৎ জমাট বেঁধে যায়, এটা সত্য। আবার দেখো কি বলছে, আর সাবজেক্ট, অর্থাৎ কি? যে হচ্ছে যে যেই ব্যক্তি বা বস্তু বা প্রাণীর নাম, অর্থাৎ কর্তা হিসেবে বসে, অর্থাৎ কাজ করছে এই সেন্টেন্সে, কাজ করছে যেই ব্যক্তি বা বস্তু, সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে বসে। সাবজেক্ট আবার বিভিন্ন ভাগ করা আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, ঠিক আছে। ফার্স্ট পারসন হচ্ছে কি? আই এবং উই। এই পার্সন গুলোকে, মানে ব্যক্তি, পার্সন গুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মিন সিঙ্গেল, তুমি কি সিঙ্গেল, একজন, নাকি প্লুরাল, প্লুরাল মানে একের বেশি, তুমি কি একজন নাকি না একের বেশি বা একের অধিক। ফার্স্ট পারসনের মধ্যে কি আছে? আই এবং উই, আর কোনোটা নাই, শুধু আই এবং উই। আই হচ্ছে সিঙ্গেল বা সিঙ্গুলার, আর উই হচ্ছে প্লুরাল, মানে বহুবচন। তারপর সেকেন্ড পারসন আছে ইউ বা ইয়র। ইউ দিয়ে তুমি হয়, ইউ দিয়ে তোমারও হয়, বা তোমাদেরও হয়, ঠিক আছে। ইউ দিয়ে সিঙ্গুলার বোঝায়, ইউ দিয়ে প্লুরালও বোঝায়, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসন কি? দেখো, হি, সি, ইট, দে এবং সমস্ত পৃথিবীর যত নাম টাম আছে সবকিছু হচ্ছে থার্ড পারসন। আই, উই, ইউ, ইয়োর, এইগুলো বাদে যা কিছু আছে সবকিছু থার্ড পারসন। একটা সুন্দর একটা ছন্দ আছে যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া এই পৃথিবীতে যারা থার্ড পারসন তারা। আবার বলি, আমি তুমি ছাড়া এইভাবে যারা থার্ড পারসন তারা। এখন আমরা ইংরেজি সেন্টেন্সের গঠনটা দেখব, তারপরে এখানে আসবো আবার। ইংরেজি, এটা সাবজেক্টের স্ট্রাকচার। দেখো এই নিচের দিক থেকে, এই পাতার 1, 2, 3 নাম্বার লাইনে আছে, উপর নিচ থেকে উপরের দিকে যাও, 3 নাম্বার লাইনে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে মেইন ভার্ব। মেইন ভার্বের আরেকটা নাম কি? প্রিন্সিপাল ভার্ব। মেইন অর্থ মূল, প্রিন্সিপাল অর্থ কি? মূল। বাংলায় বলা হয় কি? মূল। মূল। মেইন মানে মূল বা প্রিন্সিপাল মানে মূল, আর ভার্ব মানে ক্রিয়াপদ। মূল ক্রিয়াপদ প্লাস অবজেক্ট বলে, অথবা কেউ বলে এক্সটেনশন, কেউ বলে বাকি অংশ। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইংরেজি গঠন হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে? মূল ভার্বের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তার সাথে আবার একটু কথা আছে, এই যে সাবজেক্ট যেটা বলা হচ্ছে, এই সাবজেক্টের জন্য মেইন ভার্বের একটু পরিবর্তন হয়। ঠিক আছে? দেখো, এই সাবজেক্টটা যদি, এই টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন আমরা দেখেছি কি কি? সিঙ্গুলার মানে একজন, একজন। সিঙ্গেল, সিঙ্গুলার মিন্স একজন। অর্থাৎ থার্ড পারসন কি কি? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া সবকিছু হচ্ছে থার্ড পারসন। সেই থার্ড পারসনের মধ্যে দেখতে হবে কি সেটা কি একজন। এরকম মনে করো কোনো নাম, তোমার নাম মনে করো করিম, আরেকজনের নাম জসিম, আরেকজনের নাম সুমা, আরেকজনের নাম রুমা। এগুলো কি এক একটা নাম, এইগুলো থার্ড পারসন। এক একটা নাম একটা হলে বা সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এখন যদি বলি রুমা এন্ড সীমা, তাহলে কি এটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে। প্লুরাল হলে হবে না, সিঙ্গুলার হলে কি হতে হবে? সিঙ্গুলার যদি হয় এই টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল যে ভার্ব আছে সেই মূল ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। এস অথবা ইএস যোগ করতে হয়। এটার আমি এই গঠনটা আরেকটা স্লাইড আমি এখনই তোমাদের দেখাচ্ছি। এখন দেখো, এই উদাহরণটা দেখলে তোমাদের সুবিধা। এই সে প্রতিদিন স্কুলে যায়, 1 2 3, উপর থেকে 3 নাম্বার লাইনটা, এই এই স্লাইডের উপর থেকে 3 নাম্বার লাইনে দেখো, সে প্রতিদিন স্কুলে যায়। সাবজেক্ট কি? সে। সে হচ্ছে হি অথবা শি দেয়া যায়। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। হি দিতে পারো বা শি দিতে পারো। আর এই সাবজেক্ট দিলাম, তারপরে কি ভার্ব বা ক্রিয়াপদ কোনটা? দেখো, যাই মানে যাওয়া, যাই মিন্স যাওয়া। তারপরে কি দেবো? হি গো দিলাম, গো। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন দেখো হি অথবা শি এইগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস অথবা ই এ যোগ করতে হয়েছে। হি তারপরে কি দিয়েছি? গোর সাথে ইএস দিয়েছি। আর একটা বিষয় আছে, কোথায় এস হয় কোথায় ইএস হয়, এটার একটা নিয়ম আছে। এটার একটা নিয়ম আমি এখনই দেখাবো। এই উদাহরণটা শেষ করে নি, তারপর দেখাচ্ছি। হি গোজ, এখানে গোর পরে ইএস হয়েছে। গোজ, সে যায়। কোথায় যায়? দেখো, স্কুলে যায়। টু স্কুল, অর্থাৎ কোন দিকে, নির্দিষ্ট দিকে গেলে তার পূর্বে প্রিপজিশন টু হয়, টু দিতে হয়। কিন্তু এই তুমি যদি তোমার বাড়িতে বা বাসায় যদি হয়, তাহলে পারে কিন্তু টু কোনো প্রিপজিশন হবে না। তুমি যদি বলো হি গোজ গোজ হোম, সে বাড়ি যায়, হি গোজ টু হোম হবে না, হি গোজ হোম হবে। কারণটা কি? হোম হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে স্কুল এটা হচ্ছে নাউন। অ্যাডভার্বের আগে কখনোই প্রিপজিশন বসে না। প্রিপজিশন বসতে পারে তখনই যে যদি সেটা নাউন বা প্রোনাউন হয়। প্রিপজিশন শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে প্রিপজিশন। প্রোনাউন, নাউন প্রোনাউন বাদে অন্য কোনো ওয়ার্ডের পূর্বে প্রিপজিশন বসবে না, সেটা ভুল হবে। অ্যাডভার্বের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে, এদের পূর্বে কখনোই, আর্টিকেলের পূর্বে এই প্রিপজিশন হবে না। দেখো, তাহলে হি গোজ টু স্কুল কখন যায়? প্রতিদিন। প্রতিদিন মিন্স এভরিডে বা ডেইলি। প্রতিদিন ইংরেজি এভরিডে অথবা ডেইলি দিতে পারো, অসুবিধা নেই। এভাবে আর একটা উদাহরণ দিই, সে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যায়। হি, দেখো, হি অর্থ সাবজেক্ট, গো অর্থ কি? যাওয়া। কোথায় যায়? ঘুমোতে যায়। হি গোজ টু বেড, কোথায় যায়? ঘুমোতে যায়। এট, সময়ের পূর্বে কি হয়? সময়ের পূর্বে এই এট প্রিপজিশন বসে, প্রিপজিশন এট ব্যবহার করা হয়। এট 10 PM, প্রতিদিন মানে ডেইলি বা এভরিডে। এভাবে হয়। আবার আরেকটা উদাহরণ দেখো, সূর্য পূর্ব দিকে উদিত হয় মানে ওঠে।
সূর্য, সান। আচ্ছা, আমরা গতদিন আর্টিকেলে পড়িয়েছিলাম যেটা হচ্ছে ইউনিক, অতুলনীয় বা পৃথিবীতে সবাই জানে একটা আছে, তাদের পূর্বে কি হবে? দা হবে। দা সান, দা মুন। ঠিক আছে, সানের আগে দা হবে। দা সান, উদিত হওয়া বা উঠা। কি দিব? রাইজ। রাইজের সাথে কি দিব? যেহেতু দা সান এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং এস অথবা ইএস হবে। যেখানে ভার্বের শেষে ই আছে সেখানে তো আরেকটা ই হয় না, ডাবল ই হয় না। তাহলে কি হবে? শুধু এস দিব। দা সান রাইজেস কোথায় উদিত হয়? ইন দা ইস্ট, অর্থাৎ কি? পূর্ব দিকে। অর্থাৎ দিকের পূর্বে কি হবে? কোন প্রিপোজিশন হয়? কোথায়? ইন দা ইস্ট, পূর্ব দিকে। দেখো, এটা হচ্ছে সত্য, চিরন্তন সত্য। এভাবে আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে পারে কিভাবে আমরা এস অথবা ই এ যোগ করব সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কোথায় এস হয় এবং কোথায় ইএস হয়। এটা এই স্লাইডে নাই, আমি আরেকটা স্লাইড তোমাদের এখন শেয়ার করছি, দেখাচ্ছি। ইউ জাস্ট ওয়েট। কোথায় রেখেছি? খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যা হোক, এখন আমি পাচ্ছি না, তোমার অন্যদিন দেখাই। জাস্ট হচ্ছে তোমাদের এই মুখে বলি কোনটা কোনটা হবে। জাস্ট মুখে বলি, দেখো। অর্থাৎ কোন কোন ওয়ার্ডের কোন কোন অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও আছে। সুতরাং আমাদের ভার্বের সাথে এস অথবা ই এ যোগ করতে হবে। তাহলে কোন কোন ওয়ার্ডের শেষে এস আর কোথায় কোথায় ই এ যোগ করতে হয় সেটা আমরা এখন তোমাদের দেখাচ্ছি। এস, সরি, ইএস কোথায় হয়? ইএস সমান সমান ইএস হয় কোথায়? ইএস হবে যে সমস্ত ভার্বের শেষের বর্ণটা ও থাকবে। ও, যেমন গৌ আছে, গৌ। গৌ থাকলে পারে কি হবে? ইএস, গোজ। অর্থাৎ শেষের ভার্বটা যদি ডু থাকে তাহলে কি হবে? ডাজ। এই ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং ভার্বের শেষে ও আছে, তাহলে ইএস হবে। তারপরে ডাবলও থাকতে পারে,
সেখানেও কি হবে, ইএস হবে। যেমন চুজ, সিএইচ ডাবল ও এস ই, ও না সরি ডাবল ও, ঠিক আছে, ডাবল ও দিয়ে কোনো কিছু থাকলো সেখানেও ইএস হবে। তারপরে আছে সিএইচ, লাস্টে সিএইচ থাকবে, সিএইচ, যেমন ক্যাচ, ক্যাচ ধরা, বল ক্যাচ ধরা, ঠিক আছে, ক্যাচ, যেমন হি ক্যাচেস, সে বলটা ক্যাচ ধরে বা কবজায়ত্ত করে, হি ক্যাচেস দা বল, ক্যাচ। হ্যাঁ, টিচ, টিচেস, টিচ মানে শিক্ষা দেয়া, শেখানো, ঠিক আছে, এই ধরনের টিচ, ক্যাচ। তারপরে এস এইচ থাকতে পারে, ফিনিশ, ঠিক আছে, ফিনিশ, যেমন হি ফিনিশেস হিজ ম্যাথ, সে তার অঙ্কটা করে, শেষ করে, ফিনিশেস। তারপরে আছে এস থাকতে পারে, হ্যাঁ, পাস, হি পাসেস দা বল, সে বলটা পাস করে দিল, ঠিক আছে, হি পাসেস দা বল, পাসেস, এস থাকতে পারে, অথবা থাকতে পারে কি থাকতে পারে, এক্স থাকতে পারে, এক্স, যেমন বক্স মানে কি, বক্স অর্থাৎ বাক্সবন্দি করা, বক্স, হি বক্সেস বা প্যাকেটজাত করো, হ্যাঁ, হি বক্সেস দা, হি বক্সেস দা প্যাকেট, সে প্যাকেটটাকে বাক্সজাত করলো, মানে বাক্সের মধ্যে নিয়ে নিল, বাক্সকৃত, বাক্সের মধ্যে বাক্স করলো, হি বক্সেস দা প্যাকেট, অর্থাৎ এক্স থাকতে পারে। তারপরে আছে, এটা হচ্ছে ইএস হবে, আর যদি হচ্ছে যে, আর আরেকটা আছে হচ্ছে যে ওয়াই থাকলে আইইএস হবে, ওয়াই থাকলে কি হবে, ওয়াই ইকুয়াল টু আইইএস হবে। উদাহরণ দিই, ক্যারি, হ্যাঁ, সি এ ডাবল আর, ওয়াই থাকলে পারে আই দিয়ে ইএস হবে, ক্যারিজ, সি এ ডাবল আর আই ইএস, ক্যারিজ, হ্যাঁ, ক্যারি আছে, ক্যারিজ হবে, সি এ ডাবল আর, সি এ ডাবল আর ওয়াই, ক্যারি আছে, এটা কি হয়ে যাবে যখন আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করবো, ক্যারিজ। সেগুলোর উদাহরণ দিই তাহলে তোমাদের সুবিধা হবে, গো, তারপর এটা হচ্ছে, এটা উদাহরণ খুঁজে নিও, ডু, সিএইচ দিয়ে, সি এ টি সিএইচ, ক্যাচ হবে, ক্যাচেস, ক্যাচ, হ্যাঁ, প্লাস ইএস হবে, ক্যাচেস। তারপরে এস এইচ দিয়ে, এফ আই এন আই এস এইচ প্লাস ইএস দাও, ফিনিশেস, এস দিয়ে দাও, পাস, ই এ ডাবল এস, পাস প্লাস ইএস দাও, পাসেস, এক্স দিয়ে হচ্ছে বি ও এক্স প্লাস ইএস, বক্সেস, হ্যাঁ, এই যে ক্যারি দিয়ে ক্যারিজ, ওয়াই থাকলে আইইএস হয়, এটা। এই কয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, আইইএস অর্থাৎ ইএস কোথায় হয়, এই ইএস এর ব্যবহার আমরা এখানে দেখলাম, ইএসটা, ইএস কোথায় হয়, এই কয়টা বাদে আর সবগুলোর ক্ষেত্রে আমরা কি দিব, এস দিব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা কি কারণে এস বা ইএস হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি একটু লিখি উপরে তোমাদের জন্য সুবিধা, প্রেজেন্ট ইন, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, বা ইনডিফিনিট বা সিম্পল, সিম্পল টেন্সে, ঠিক আছে, কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট যদি, থার্ড পারসন, থার্ড PERSON পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, হয়, তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে অর্থাৎ মেইন ভার্বের শেষে ইএস হবে, ঠিক আছে, সাবজেক্ট এটা হলে কি হবে, মেইন ভার্ব, মেইন অথবা কি আর একটা নাম, প্রিন্সিপাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতে হবে, এবং সেটার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন বা প্রিন্সিপাল ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়, এস যোগ হয় কি, এইগুলো বাদে, ইএস বাদে সবগুলোর ক্ষেত্রে এস হবে, অর্থাৎ ও, সিএইচ, এসএইচ, এস, এক্স, ওয়াই, এইগুলো বাদে
ভার্বের শেষের বর্ণটা বর্ণ বা বর্ণগুলো এইগুলো বাদে অন্য যে কোনো ওই বর্ণ থাকলে পারে সেখানে এস হয়, আর শুধু এই কয়টা থাকলে পারে ইএস হয়। এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে, এটা ভুল করলে পারে ভুল হবে, ঠিক আছে? যেমন ডুর সাথে যদি ডুর সাথে শুধু এস দাও হবে না, কারণ ও আছে। তারপর সিএস ক্যাশ আছে, ক্যাশের সাথে ইএস হবে, ক্যাশেস এভাবে। ফিনিশ ইএস দিতে হবে, পাস ইএস দিতে হবে, বক্স ইএস দিতে হবে, ক্যারি ক্যারিজ। হ্যাঁ, তারপরে আরো আছে ট্রাই, টি আর ওয়াই, ট্রাই থাকলে কি হবে ট্রাইজ, টি আর আই ইএস। দেখো ওয়াইটা হয়ে যাবে কি আই, আই হয়ে যাবে, তারপর ইএস হবে, ঠিক আছে? ওয়াই থাকলে ইএস ব্যবহার করা হয়, এটাও খেয়াল রাখবে তোমাদের সুবিধার জন্য। কারণ এই ধরনের মনে করো এই জিনিসগুলো অনেকেই ভুল করে, জানার পরেও তোমাদের একটু ভুলের জন্য অনেক সময় নাম্বার চলে যায়। এটা খেয়াল রাখবে, এটা ছবি তুলে রাখতে পারো যদি তোমাদের এই এই সুবিধার জন্য এটা ছবি তুলে রাখতে পারো। করে না, এটা না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইএস হবে কোথায়? ইএস, ঠিক আছে? ওয়াই থাকলে আইইএস, আর ওই যে ও সিএইচ এসএইচ এস বা এক্স থাকলে পারে সেখানে ইএস হবে শুধু। এটার ছবি তুলে রাখতে পারো তোমাদের। ঠিক আছে, এখন আমরা আরেকটা অংশে যাই। করে না কেন? স্যার ক্লাস প্রায় শেষ গেছে স্যার। দাঁড়াও তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে? আগে সবাই, এখন আমাদের এই ক্লাসটা আজকে শেষ করে আমরা আগামী দিন আরো বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে।